গোবিন্দের কৃপা পাবো আর গোবিন্দের চরণে শরণ নেব। তার একটা প্রমাণ আপনাদের দিয়ে শুনুন। একদিন স্বয়ং গোবিন্দ দেবর্ষি নারদকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় দেবর্ষি নারদ বলছে, প্রভু আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু একটু খাবার ব্যবস্থা করো। তখন প্রভু বলছে, দেবর্ষি দাঁড়াও, দেখা যাক কোথাও কিছু পাওয়া যায় কিনা। এদিকে যদি কারোর বাড়ি টাড়ি থাকে তার বাড়িতে গিয়ে কিছু হয়তো খাবার পাওয়া যেতেও পারে, তা দেখো তো কোথাও বাড়ি টাড়ি আছে কিনা। চারিদিকে খুঁজতে খুঁজতে দেখছে বেশ একটা দূরে তিনতলা একটা বাড়ি আছে। তখন নারদ বলছে, প্রভু ওই দেখো তিনতলা একটা বাড়ি দেখা যাচ্ছে, নিশ্চয়ই ধনী ব্যক্তি হবে, আর ওখানে গেলে নিশ্চয়ই ভালো খাবারও পাওয়া যাবে। যা বলেছো বলেছো, চলো দেখি শীঘ্রই চলো। দুইজনে সাধুর বেশ পরিধান করে তিনতলা বাড়ি যেখানে, একেবারে দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। কেউ বাড়িতে আছো? সঙ্গে সঙ্গে একজনে দূর থেকে মানে তিনতলা থেকে চিৎকার করে জানালা দিয়ে জিজ্ঞাসা করছে, কি চায়? বলছি বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেওয়া যাবে? এবারে হবে না, অন্য কোথাও যাও। হরি বল। সাধক যখন এসে হাত বাড়িয়েছে খাবার জন্য, মুখের ওপরে বলে দিল, যাও যাও, সময় নেই এখন, অন্য কোথাও যাও। তাড়িয়ে দিল। দেবর্ষি নারদ বলছে, প্রভু যার এত ধন ঐশ্বর্য তার মনটা কত ছোট দেখো, তুমি অভিশাপ করে দাও যেন দুদিনের মধ্যেই যা কিছু আছে তার ধ্বংস হয়ে যায়। প্রভু বলে উঠলেন, ঠিকই বলেছো দেবর্ষি, ঠিকই বলেছো, ঠিক আছে, আমি এটাই তাকে আশীর্বাদ করলাম, তিনতলা হয়েছে যেন আর তিনতলা বেড়ে যায়। হরি বল, হরি। দেবর্ষি নারদ বলছে, এ তোমার কেমন বিচার? হ্যাঁ, যে কিনা একজন সাধুকে সেবা দিতে চায় না, এত ছোট মন যার, তুমি তাকে আরো ধনী করে দিলে, এ তোমার কেমন মনোভাব? দেবর্ষি, আমি যা করছি সেটা আমার ব্যাপার, তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না। খিদে পেয়েছে তোমার, চলো দেখি আর কোথাও কিছু পাওয়া যায় কিনা। হঠাৎ বেশ কিছু দূরে গিয়ে দেখছি একটা কুড়ে ঘর, খড়ের ছাওয়া, মাটির দেওয়াল, ছোট্ট একটা কুড়ে ঘর, তার মধ্যে এক বুড়িমা বসে বসে সে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। এমন সময় প্রভু বলছে, দেবর্ষি বলছে, ও প্রভু একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে, চলো তো দেখি কিছু পাওয়া যায় কিনা। চলো চলো। দুইজনে ভিতরে ঢুকেছে। ডাকছে, ও বুড়িমা, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার দিতে পারবে? বুড়িমা বলছে, এসো এসো বাবা, এসো এসো, বসো। আমার তো সেরকম কিছু নেই, বাড়িতে একটা গাভী আছে, সেখান থেকে একটু দুধ পাই, যদি বলো ওই দুধটুকু দেব, দুজনে ভাগ করে খেয়ে নেবে। হরি হর। আচ্ছা তাই হোক। এবার কি হলো মা, যতটুকু দুধ পেয়েছে গাভীর কাছ থেকে, সেই দুধটুকু দুইজনকে সেবা দিল। তখন সেই দেবর্ষি নারদ বলছে, প্রভু দেখো বুড়িমা কত বড় মানুষ, কত বড় মনের মানুষ, তিনি সামান্য একটু দুধ গাভীর কাছ থেকে পেল, সেটুকু আমাদের দিল। প্রভু তুমি আশীর্বাদ করো, তার সমস্ত দুঃখ যেন দূর হয়ে যায়, সে যেন মহা সুখী হয়। ভগবান বললেন, আমি আশীর্বাদ করলাম যে গাভীটা বুড়িমার আছে এটা যেন দুদিনেই মারা যায়। এ তোমার কেমন বিচার প্রভু? হ্যাঁ, এ তোমার কেমন লীলা? দেবর্ষি, সেবা হয়েছে? হ্যাঁ হয়েছে, চলো আমার সঙ্গে। চলে গেল মা। কিছুদিন পর ভগবান বলে উঠলেন, দেবর্ষি চলো তো দেখি যাদের বাড়িতে সেবা করে এলে তারা কেমন আছে দেখে আসি। চলো চলো প্রভু, তাই চলো। সঙ্গে করে যাচ্ছে মা। গিয়ে দেখছে কি, ঘরের কোণে বসে বুড়িমা, তার একটা মায়ার বাঁধন ছিল। কি ছিল? গাভী। যখনই সেই টানটা কেটে গেছে, মায়াটা কেটে গেছে, সব কিছু হারিয়ে অবশেষে গোবিন্দের চরণ শরণ নিয়ে ঘরের কোণে বসে কৃষ্ণ 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 বলে তার দিন যায়। অর্থাৎ আত্মনিবেদন করে সর্বস্ব গোবিন্দ চরণে সঁপে দিয়ে, প্রভু তুমি ছাড়া আর কেহ নাই, এটাই তার মুখের বাণী হলো। আর এদিকে দেবর্ষি নারদ বলছে, প্রভু তাহলে যার তিনতলা থেকে ছতলা হলো, চলো তার বাড়ি যাই। ভগবান বললেন, যেতে হবে না, শুধু শুনে নাও দেবর্ষি,
যে ভগবানকে চাই না, যে বিষয় চাই, আমি তাকে বিষয় দিই। আর সে যত বিষয় পাবে, বিষয় সম্পদ যত পাবে, আমার থেকে তত দূরে সরে যাবে। আর যে বিষয় চাই না, যে জন আমাকে চাই, সর্বদাই আমি তার কাছে থাকি। তাই এই বুড়িমার কাছে আমি আছি সর্বদাই। আর যে বিষয় পেয়েছে, যত বিষয় পাবে, ধন ঐশ্বর্যের মধ্যে আপনি ছুটবেন সারা জীবন ধরে। এটা ওটা আমার, এটা আমার করি না সর্বদাই। আমার 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 করো, বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সবে নেশারি সফল। তাই ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে মা, পঞ্চম পুরুষার্থ প্রেম, এই গোবিন্দ প্রেম থেকে কিন্তু সে দূরীভূত হয়ে যাবে। আর যার কিছুই নেই, সে কিন্তু গোবিন্দ ছাড়া আর কিছু জানবে না। তাই দেখুন, একটা একটা করে লালার জীবন থেকে সমস্ত মোহ মায়া পরিত্যাগ করে দিচ্ছে। গোবিন্দের কি কৃপা দেখুন। যখনই কিনা বললেন, বাবু আপনি জমিদারের বিছানায় ঘুমাচ্ছেন, আপনার জীবনে কত সাজা লেখা আছে আপনি কি জানেন? সেই থেকে প্রতিজ্ঞা করলো, আমি আর বিছানায় ঘুমাবো না। তারপর পালকি চেপে যাচ্ছে গোটা রাজ্য পরিদর্শনে আর খাজনা আদায় করতে। সেখান থেকেও তার চৈতন্য হলো। এক রজকন্যা, মানে ধোপার মেয়ে, তার বাবাকে ডেকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। আগেকার সময় এত ডিটারজেন্ট ছিল না। কাপড় কাচতে গেলে কলার পাতাকে শুকিয়ে তাকে বাসনা বলা হতো। সেটাকে পুড়িয়ে যে খার হতো, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তাই মেয়ে চিৎকার করে ডাকছে বাবাকে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। এই যে চিৎকার করে মেয়ে বলছে বাবাকে, আর প্রতিধ্বনি শুনছে লালা। ঠিক বেলি অবসান। বেলি অবসান মানে মা, সন্ধ্যা আগত, একটু একটু অন্ধকার হতে চলেছে। সেই সময় লালা পালকি চেপে ফিরছে খাজনা আদায় করে, আর প্রতিধ্বনি শুনছে বাতাসে, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা কি বললেন? বেলা গেল, সন্ধ্যা হলো, বেলা গেল, আমাদের সন্ধ্যা হলো, বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো তার বেলা যায়, বেলা যায়, মায়েরা উলুধ্বনি হরি বলি তাই বল হরি বল। বেলা যায়, বেলা যায়, বেলা যায়,
যখন ফিরছে, বেলা যায় বেলা যায়, বেলা গেল, সন্ধ্যা হলো। এই কথা শুনে লালা বললেন, বেয়ারা পালকি থামাও। পালকি থেকে নেমে সেই রজকন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, মা তুই কি যেন বললি একবার বল। বাবু, জমিদারকে দেখে ঠক ঠক করে কাঁপছে মা, ধোপার মেয়ে। বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না, কি যেন একটা বললি মা, আর একবার বল, বল না মা, আমি আর একবার শুনতে চাই। বাবু, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না, এ কথা তুই বলিসনি, আমি যে অন্য কিছু শুনেছি। আমি যে শুনলাম বেলা যায় বাসনায় আগুনে দাও, আমি যে এটাই শুনেছি মা। ঠিকই বলেছিস তুই। আজ আমার অচৈতন্য দেহের চৈতন্য ফিরে এলো। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে কৃষ্ণ ভজন হলো না মা। সমস্ত বাসনায় আগুনে দিয়ে এবার আমি আমার নিজের ঘরে ফিরে যাব মা। ঠিকই বলেছিস। ছুটতে ছুটতে ঘরে এসে তার কন্যাকে ডাকছে, সুমতি এদিকে আয়। কি হলো বাবা? আমায় একটু সাজিয়ে দিবি মা? সাজিয়ে দেব? কিভাবে? সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা। বাবা কি হয়েছে তোমার? কোথায় যাবে তুমি? আমি আর থাকতে চাই না মা। এই জগতের আমার বলতে যা কিছু আছে আমি সর্বস্ব তোদেরকে দিয়ে গেলাম। এবার আমায় বিদায় দে মা, আমি ফিরে যাই। জীবনের অনেক সময় নষ্ট হয়ে গেল, আর হাতে সময় নেই। এবার আমাকে আমার নিজের মানুষের কাছে ছুটে যেতে হবে। ছেড়ে দে মা, আমি চলে যাই। বাবা তুমি যাবে কোথায় বলো? আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না হরিবল হরিবল, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব রে, যাব আমি বাবা মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি কৃষ্ণ ভজনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। ওই বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। সাজাইয়ে দে কৃষ্ণ ওই না মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে বাস, আমি হব বৃন্দাবনে বাস। ওরে এই আশা মনে যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে।